জি ভিউয়ার্স, আজকে লোহা কাঠের অসুবিধার দিকটা একটু আলোচনা করব সুবিধা ও সহকারে। এখানে যে কাঠটা দেখতেছেন, দেখেন পানি পোকায় কাটা, কিন্তু কাঠটা একটু সাদা টাইপের। আমি কিন্তু আপনাদের বলি, এই যে দেখেন এখানেও পানি পোকায় কাটা আছে, কিন্তু কাঠটা লাল টাইপের। তো আসলে লোহা কাঠের এই পানি পোকায় কাটা যে দাগটা, এটা আমি বলে থাকি যে এটা কাঠ যেই অংশে মাটিতে থাকে, অর্থাৎ পানির ভিতরে কাদার সংস্পর্শে থাকে, মাটির সংস্পর্শে থাকে, সেই অংশটা এরকম পানি পোকায় কাটা থাকে। এটা আপনার ঘুণে ধরা না। এখন হলো এটা আপনি কতটুকু অংশ অ্যাকসেপ্ট করবেন, নাকি পরিপূর্ণ পানি পোকায় কাটাটাই ব্যবহার করবেন, সেটা নিয়ে কথা বলতেছি। আপনি যদি দেখেন কাঠের ভিতরে যে পানি পোকায় কাটা আছে, সেই অংশটা লাল কাঠ, অর্থাৎ সারি কাঠের অংশের ভিতরে আপনার পানি পোকায় কাটা আছে, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন। কিন্তু যদি দেখেন যে পানি পোকায় কাটা দাগগুলো অত্যন্ত বেশি, এবং এখানে যেরকম দেখতেছেন সাদা কাঠের উপরে, লাল না সাদা ধরনের কাঠ, ফ্যাকাশে হয়ে গেছে, তাহলে বুঝতে হবে কাঠের টেম্পার শেষ। কিন্তু এখানে যেটা দেখছেন লাল, এটা আপনার টেম্পার আছে। এরকম লাল কাঠের ভিতরে পানি পোকায় কাটা থাকলে সেটা ব্যবহার করবেন। কিন্তু উপরে কাঠটার মতো সাদা কাঠ থাকলে, পানি পোকায় বেশি কাটা থাকলে সে কাঠটা ব্যবহার করবেন না, মনে করবেন এটা টেম্পার শেষ হয়ে গেছে। তো যেহেতু চৌকাঠ বারবার আপনার পরিবর্তন করা যায় না, যতটুকু সচেতনতার সাথে ব্যবহার করা যায় ভালো। এই জন্য আমি কাছ থেকে কাঠের বিষয়টা তুলে ধরলাম, কারণ লোহা কাঠ আমাদের খুবই জনপ্রিয় একটা কাঠে পরিণত হয়েছে। মানুষ প্রচুর পরিমাণে লোহা কাঠের চৌকাঠ ব্যবহার করতেছে, কারণ এটা যেহেতু অনেক বেশি ওজন। তবে যতটুকু সম্ভব ফ্রেশ কাঠ নেওয়ার চেষ্টা করবেন। ফ্রেশ তো ফ্রেশেই, দাম একটু বেশি হলেও ফ্রেশটা নিতে চেষ্টা করবেন। আর ফ্রেশটার ভিতরে কিছু এরকম পানি পোকায় কাটা থেকে থাকে, সেটা কতটুকু আপনি অ্যাকসেপ্ট করবেন সেই সম্পর্কে ধারণাটা আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো বেশ, লোহা কাঠ যখন আপনি চৌকাঠ ক্রয় করবেন, যেখান থেকে ক্রয় করেন, যতটুকু খেয়াল রাখবেন যে আপনার সারি কাঠের অংশটা নেওয়ার চেষ্টা করবেন। সারি কাঠটা সাধারণত আপনি একদম কালো কুচকুচে হয়, কিন্তু বরাবরের মতোই আসলে সারি কাঠ দেওয়াটা, যখন আপনি অনেকগুলো চৌকাঠ নেবেন, এটা আসলে একটা কঠিন বিষয়। তো কিছু না কিছু অসার থেকেই যায়। তারপরে লোহা কাঠে যে সমস্যাটা, আপনার পানি পোকায় কাটা দাগ, এটাও আপনার এসে যায়। এটাও আপনার দেখা যায় যে অনেকগুলো চৌকাঠ নিলে কিছু চৌকাঠের ভিতরে এরকম পানি পোকায় কাটা থাকে। তো আসলে এটা আপনি কতটুকু অ্যাকসেপ্ট করবেন সেই বিষয়টাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, যে যেই কাঠগুলা সারি কাঠের ভিতরে পানি পোকায় কাটা, লাল কাঠের মধ্যে পানি পোকায় কাটা, এগুলো ব্যবহার করেন। কিন্তু যেটা দেখবেন ফ্যাকাশে ধরনের কাঠ আপনার সাদা সাদা হয়ে গেছে, মনে করতে হবে এই কাঠটা টেম্পার শেষ, এটা আস্তে আস্তে এখন ড্যামেজের দিকে চলে যাবে। তো এটা নানান কারণে হয়ে থাকে, অধিক বয়স্ক কাঠের কারণেও হয়ে থাকে, প্রতিকূল পরিবেশে কাঠ দীর্ঘদিন থাকার কারণেও হয়ে থাকে। তো এগুলো আপনারা অ্যাভয়েড করবেন। তো ভিউয়ার্স, এরকম ছোটোখাটো যে কোনো বিষয় আপনারা জানার জন্য, বোঝার জন্য আমার সাথে সরাসরি কল দিতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন, এটা আমারই নাম্বার। কল ধরতে না পারলে আমি পরবর্তীতে ব্যাক করে কথা বলি। আর আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে যদি ফোনে আমাকে না পান, ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। সেখানে আমি আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব, যেগুলো আপনার জেনে আপনি বুঝতে পারবেন আপনার সিদ্ধান্তটা সঠিক নাকি ভুল। আর আমাদের শোরুমে অনেকে এসে থাকেন, আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন, তা নাহলে হঠাৎ করে আসলে অনেক সময় দেখা হয় না। আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের গোড়াতেই, পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই। আর যারা ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন, ব্যাংকে বিকাশে টাকা পাঠিয়ে দেন, দোকানেও আসেন না, তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ।